ঘুম থেকে উঠতে একটু আমাদের দেরি হয়ে গেছে আজকে, এই জন্য একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। গাড়ি অপেক্ষা করতেছে, এখন আমরা নাস্তা করতেছি, নাস্তা করে ছিল আমাদের গাড়ি ওয়েট করতেছে। আমরা এখন বগালেকে চলে যাবো, নাস্তাটা একটু দ্রুত শেষ করতে হবে। ভালোই হয়েছে, ভালো হয়েছে। শেষ ছিল বাইরে কথা বলি। শেষ, এখন চাটা খাবো। তো আমাদের চা খাওয়া মোটামুটি শেষ, এখন আমরা বের হবো। ছোট ভাই বিনার আছে, ছোট ভাই বলছি আমি ভাই, হাবিব ছোট ভাই। তো আমরা বের হই, তোর চা খাবি? ওকে, আমরা একটু বের হই, গাড়ি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা যাই, গলাটা ভেঙে গেছে আসতে দাদু ভাই, এই যে আমার দাদু। হ্যাঁ চল আমরা এখন বের হই, আমরা বের হচ্ছি হোটেল থেকে, আমাদের গাড়িগুলো অপেক্ষা করতেছে। চলে যাবো, আমাদের চাঁদের গাড়ি অপেক্ষা করতেছে। এই যেগুলো, এই চাঁদের গাড়িগুলো আমাদের এখানে যেগুলো নিয়ে আছে সবগুলো আমার চাঁদের গাড়ি আমাদের নেওয়া। আমরা দেখে দেখে উঠে যাবো ইনশাল্লাহ। অনেকে বের হয়ে গেছে, আমাদের গাড়ি হচ্ছে এইটা, আমরা এই গাড়িতে যাবো। গাড়িতে উঠে পড়ি, টাইম ওয়েস্ট না করি। কত বড় ছেলে চলে আসছিল গাড়ি না, গাড়িতে উঠে পড়ছি, গাড়ি এখন ছেড়ে দেবে। অনেকগুলো গাড়ি এ পাশে অপেক্ষা করতেছে। আমার বন্ধু শরীফ নাকি আছে, তুই আসিস? ও আছে, ছেলেটা আছে, ভালো ছেলে, থাকে সবসময়, সব জায়গাতেই থাকে সে। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? এটা কি পাখি জানো? এটা সারস পাখি না? তো আমরা যাবো এখন চিম্বুক, নীলগিরি এবং থানচির দিকে। আমরা প্রথমে এখান থেকে যাবো হচ্ছে রুমাতে। রুমাতে পার হয়ে গিয়ে যে ওয়াই জাংশনটা রয়েছে, ওখান থেকে ডান দিকে গিয়েছে হলো চিম্বুক পাহাড়। আমরা চিম্বুকে প্রথমে যাবো, চিম্বুকে গিয়ে ওখানে আমরা চিম্বুকটা দেখবো যে পর্যটন স্পটটা রয়েছে, সেটা দেখে দেন আবার ওয়াই জাংশনে ব্যাক করবো। পরে সেখান থেকে আমরা যাবো হচ্ছে বগালেকে। বগালেকে আমরা লাঞ্চ করবো বগালেকে, এবং বিকেলের আগে আগে, অর্থাৎ টাইম শিডিউল আমাদের নির্ধারিত করা রয়েছে, সেই শিডিউল অনুসারে আমরা আবার ব্যাক করবো বান্দরবানে। শরীফ, তুমি এইসব শব্দ করবে না। আসলে পাহাড়ের মজা হচ্ছে আমাদের যে উঁচু ঢালগুলো রয়েছে, এই উঁচু ঢালগুলো থেকে যখন গাড়ির নামে অথবা উঁচু ঢালগুলোতে গাড়ি ওঠে, ওই সময় অনেক মজা লাগে। এটা হচ্ছে আসলে পাহাড়ের মেইন মজা, রাইড করা। আমি এর আগে অনেক কয়েকবার বান্দরবানে এসেছি, বগালেকে গিয়েছি, চিম্বুকেও আমি গিয়েছি, আবার চিম্বুকে ওদিকে থানচি, ডিম পাহাড়, তিন্দু, তমাতুঙ্গি, এদিকে আমি গিয়েছি এর আগে। কিন্তু চাঁদের গাড়িতে আমি কখনো যাই নাই, আমি সবসময় গিয়েছি মোটরসাইকেল নিয়ে। এই ঢালগুলোতে সবসময় এক গিয়ারে উঠতে হয়, সেটা যে গাড়ি হোক, সেটা মোটর সাইকেল হলে প্লাস চাঁদের গাড়ি হোক, এক গিয়ারে ওঠে। কারণ অনেক উঁচু তো এই জায়গাগুলো, আসলে উঠবে না, গাড়ির শক্তি এক গিয়ারে সবথেকে বেশি। ট্রাকটাকে ওভারটেক করলো, আমাদের আরেকটা গাড়ি আছে ওখানে, সেটা ট্রাককে ওভারটেক করলো। এই যে আমরা ট্রাকটাকে ওভারটেক করলাম। একটু সাবধান, এগুলো কিন্তু লাগবে, হ্যাঁ, লাগলে কিন্তু মাথা ফেটে যাবে।
আকাশেতে কত তারা চাঁদ কিন্তু একবারে তোমার মুখে দেখি কত রোদ উঠো রোদ উঠো রোদ উঠো রোদ উঠবো তো মনে হচ্ছে রোদটা উঠলে ভালো হবে বৃষ্টি আসলে অবস্থা খারাপ। একটু পর পর চেক কি আনছেন ওকে আমরা চেক পোস্টে চলে এসেছি একটা অসাধারণ এই যে চেক পোস্টে আসছি আমরা একটু নামি একটু পর পর চেক থাকবে এখন আমরা মেইন লোকেশন গুলোতে ঢুকে পড়লাম এখন শুধু বাঘ থাকবে আশেপাশে পাহাড় থাকবে যে এই পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে প্রতি বছর বিভিন্ন থেকে 500 থেকে যানবাহন চলাচল নিষেধ এই যে চিকন একটা সরু একটা সেতু এই ভাইরা উপরে বাসে পাশে এগুলো পাহাড় এই যে সামনে পাহাড়গুলো অনেক সুন্দর লাগছে দেখতে এই রাস্তাগুলোতে অনেক বেশি সাবধানে যেতে হয় অনেক সাবধানে এই রাস্তাগুলো ক্রস করতে হয় কারণ এত বেশি চিকন যে দুটো গাড়ি ওভারটেক করাও ঝামেলা এই যে এটা হচ্ছে পাহাড়ি কলা নিয়ে যাচ্ছে খেলা এই যে গাড়িতে হচ্ছে পাহাড়ি কলা এগুলো এগুলো হচ্ছে পাহাড়ি কলা কেউ চুপ করে বসে থাকা যাবে না চুপ করে দাঁড়ায় থাকা যাবে এভাবে রাগ করে থাকলে হবে না এই পাশে হচ্ছে হলো পাহাড় এই পাশে একটা খাদ দেখা যাচ্ছে অনেকগুলো এই যে ভেড়া এখানে রাস্তায় অনেকগুলো ভেড়া এই কারণে গাড়ি স্লো করছে এখানে আমরা ওয়াই জাংশন ক্রস করলাম এখন আমরা রুমার দিকে যাচ্ছি কারণ আমরা বগালেকে আগে যাব অসাধারণ একটা ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে কত চেনা নীরেরই ঠিকানা পাবে কিনা পানিরা নিজে জানে না ও নীরেরই ঠিকানা পাবে কিনা নিজে জানে না কত চেনা নীরেরই ঠিকানা পাবে কিনা জানে না ও নীরেরই ঠিকানা পাবে কিনা যায় ও মীরা ভাই হাজার নৌকা পাহাড় তলি যায় আগুনার গাজায় যদি পাশে থাকো তুমি আগুনার গাজায় আমি যদি পাশে থাকো তুমি তোমায় পেলে দুঃখ ভুলে যাই ও মীরা ভাই হাজার নৌকা পাহাড় তলি যায় ছেলে এগুলো পাহাড়িদের বাড়ি গেলে মনটা উড়ে যায় এখন পাহাড়ের ঢাল দিয়ে আমরা নামতেছি চাঁদের গাড়ি বগালে কে যায় ও মেরা ভাই চাঁদের গাড়ি বগালে কে যায় পার হতে পারবে না হ্যাঁ কোন দিকে যাবে কোন দিক ওই থামবে সামনে একটা আর্মির বড় গাড়ি আসছে যাচ্ছে আমাদেরকে থামতে হয়েছে এখানে এ জব্বার জব্বার কানে শুনিস না কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার রুমা এখানে আমরা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের করতে হবে পাহাড়ি এলাকায় যেতে হলে যেগুলো করতে হয় আর কি তো আমরা একটু গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নামি আমরা ওকে গাড়ি থেকে নামলাম রুমা বাজারের আগে যে চেক পোস্টটা রয়েছে ওখানে আমরা এন্ট্রি করলাম নাম সবগুলো করে আবার রওনা দিলাম সামনে রুমা বাজার ওখানে যাব দেন ওখান থেকে আমরা ইনশাল্লাহ বগালেকের দিকে চলে যাব আমরা রুমা বাজার ক্রস করতেছি এখন রুমা বাজার আমরা প্রায় ক্রস করে ফেলছি আমরা রুমার এখানে এসেছি রুমার এখানে আমরা গাড়ি এখানে আমাদের থাকলো আমরা এখন রিজুক ঝর্ণা যাব নিচে নৌকা আছে সাঙ্গু নদী দিয়ে আমরা যাব নিচে নামছি আমরা এখন অনেক উপরে থেকে রিজুক ঝর্ণা আমরা চলে যাব
এ কোন ম্যাডাম, শ্রী ম্যাডামটা বলতেছ নাকি তুই এটা? এই শ্রী ম্যাডামটা ডাকবে। কত কষ্ট কইরা আমি হাতুড় দিয়া পাথর ভাঙি। এই যে নৌকা নিচ্ছে আমাদের, মাথার ঘাম এই নৌকা অলমোস্ট উঠে গেছে। আমরা বেশ কয়েকজন পিছনে আছি, এখন আমরা যাচ্ছি। এখন আমরা নৌকায় উঠছি। বন্ধু সোহেল, নৌকায় উঠে যাই আমরা। ওকে, আমাদের নৌকা স্টার্ট দিয়ে দিচ্ছে। বড় বড় নেই আমার বন্ধু শুভ আমার সাথে আছে। বন্ধু শুভ ভালো ছেলে, পিছনে মিথুন দাদা আছে, নাজমুল ভাই আছে, খুব ভালো কাজল বন্ধু আছে। এখানে রয়েছে মহসিন দা গুলুগুলু আর আমার ব্যাংকার বড় ভাই, সরি দেখতে ব্যাংকার, আসলে সে ব্যাংকার না, সে হচ্ছে আমার বড় ভাই হাবিব ভাই। ও পাশে কেউ নাই, সরি ওই পাশে আমরা ওদেরকে রেখে চলে যাই। আপনারা চলে যান, আপনারা নাইমে চলে যান, নাইমে চলে যান আপনারা। ওকে, আমাদের নৌকা নৌকা আমি একটু ব্যাক ক্যামেরাটা ওপেন করি, ভিউটা একটু দেখি। আমাদের আর একটা নৌকা চলে গেল আমাদের ওভারটেক করে। পাহাড়ের মাঝখান দিয়ে সাঙ্গু নদী, সেই সাঙ্গু নদীর ভিতর দিয়ে ইঞ্জিন চালিত নৌকা এগিয়ে যাচ্ছে। ভালো লাগছে ফিলটা, আসলে অনেক সুন্দর বাতাস। বাতাসটা যখন শরীরে লাগছে তখন আমাদের মনে হয় সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এখানে কাঠগুলো ভিজায় রাখছে, কাঠগুলো যেন, এগুলো অন কাইন্ড অফ সিজনিং বলে, মানে ঘুনে যেন না ধরে বা দীর্ঘদিন টেকসই হয়, সেই জন্য কাঠগুলো এভাবে দীর্ঘদিন ভিজায় রেখে সেই কাঠ দিয়ে আর কি বিভিন্ন আসবাবপত্র বা বাড়ি এরা তৈরি করে। খুবই সুন্দর লাগছে পাহাড়টা। এখানে রয়েছে আমার হাবিব ভাই, আমার খুবই অনেক শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে খুবই শ্রদ্ধা করি। আমার বড় ভাই হাবিব ভাইকে তো অনেক কিউট লাগতো, সেটা আগেও বলেছি আমি যথারীতি। আর পিছনে আমার বন্ধু শরীফ, ও আমার এই জায়গাটাতে বসেছিল, কিন্তু আমি ভিডিও করার জন্য বন্ধুকে বলেছি জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য বন্ধু আমার জায়গা ছেড়ে দিয়ে মন খারাপ করে বসে আছে, তালে হাত দিয়ে জাস্ট লাইক দেন। ওই যে বন্ধু আমার পাহাড়ের বাঁকে বাঁকে আমরা ছুটে চলছি নৌকা নিয়ে। সামনে ওই যে ওই পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগে, কিন্তু ভিডিওতে হয়তো ওই রকম বোঝা যাচ্ছে না বিষয়টা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এর আগেও আমি পাহাড়ে এসেছি, কিন্তু সাঙ্গু নদীতে এইভাবে ঘোরার আগে আমি যতবার এসেছি, অনেকবার এসেছি, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এরকম ভিউ আমি আসলে পাই নাই, কারণ এর আগে এইভাবে নৌকায় ঘোরা হয় নাই। তো আমরা আমাদের বড় নৌকাটাকে ওভারটেক করলাম, ওইটা হচ্ছে আমাদের স্যারদের নৌকা। ওখানে আমির আলী স্যার রয়েছে, আমাদের আহসান হাবিব স্যার রয়েছে, তারপরে খোরশেদ স্যার রয়েছে। ওখানে ম্যাডাম হাই দিল আমাদেরকে, নাদিয়া ম্যাডাম। আমরা স্যারদেরকে ওভারটেক করে চলে যাচ্ছি। ওই যে উপরে রয়েছে আমাদের রহিমা ম্যাডাম, ওই যে হাত ছাড়ছে। আমরা রিজুক ঝর্ণাতে চলে এসেছি। এই রে রিজুক ঝর্ণার পানি পড়ছে, এখন ঝর্ণার নিচে যাবো ইনশাল্লাহ। ঝর্ণার নিচে যাব, নিচে গিয়ে ইনশাল্লাহ আমরা গোসল দিব ওখানে গিয়ে। ঝর্ণার এখানে আমরা চলে আসলাম। আপনি গোসল করবেন? তাহলে অনেকটাই রাস্তা আসতে হলো আমাদের। আমরা ঝর্ণায় যাচ্ছি, এখানে অনেক কাদা, আসলে যাওয়াটা টাফ, অনেক পিচ্ছিল কাদাটা। ওই যে সেলিম ভাই, ভাই
Yes. Yes. ভিডিও ঘোলা হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি কারণ গ্লাসে পানি জমছে, তো পানি জমার কারণে একটু ঘোলা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি, এখানে থাকবো না, সব কিছু ভিজেছি কারণ আমরা এখন আবার বগালেকে চলে যাবো, তো এই জন্য এখানে টাইম ওয়েস্ট করছি না। আমরা এখানে টাইম ওয়েস্ট করলে ওদিকে আমরা একটু টাইম কম পাবো, এখানে বেশি এখানে টাইম কিল করা যাবে না। আমরা আস্তে আস্তে চলে যাই, চলে আসলাম। এখন আমরা যাবো, নৌকাতে উঠবো। কর্তৃপক্ষের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। আমাদের সরাসরি বগালেকে যাওয়ার কথা হলেও আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তারা প্রথমে রিজুক ঝর্ণা যায়, আর রিজুক ঝর্ণা শেষ করে আমরা বগালেকে যাই। তো বগালেকের ব্লগটা আমি আলাদা করব, কারণ তাছাড়া ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্যই আর কি বগালেকের কথা বলা হলেও আমরা শুরুতে রিজুক ঝর্ণায় গিয়েছিলাম, ভিডিও শুরুতে একটু মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।